নমস্কার, আমি তরুণ ঘোষ। এই যে আমাদের বাংলাদেশি ভাই বন্ধুরা সমস্ত বয়কট করে চাইছেন, তা আপনাদের রাষ্ট্রপ্রধান এখন যিনি অস্থায়ী আছেন, খবর রাখেন তিনি কি করেছেন? বন্যা বিধ্বস্ত বাংলাদেশের জন্য সাহায্যের আবেদন চেয়েছেন ভারতের কাছে। আপনাদের কাগজেই বেরিয়েছে, আমি একটুখানি পড়ে শোনাই। আপনাদের একটু বড় করে দেখতে হবে, আপনাদের কাগজে নিশ্চয়ই আপনারা দেখেছেন, আপনারা সেগুলো বলেন না, ফাঁকা আওয়াজ দিয়ে তো পুরো দেশ ভরিয়ে রেখে দিয়েছেন। ঢাকা 24 আগস্ট, ভয়াবহ বাংলাদেশে বন্যা পরিস্থিতি, এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 18 জনের, ক্ষতিগ্রস্ত কমপক্ষে 50 লক্ষ মানুষ, ভিটেমাটি ছাড়া বহু। এই পরিস্থিতিতে ভারতের কাছে সাহায্য প্রার্থনা করলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি ভারতকে প্রস্তাব দিয়েছেন জরুরি পরিস্থিতিতে যাতে ভারত ও বাংলাদেশ যৌথভাবে সামাল দিতে পারে তেমন একটি পদ্ধতি তৈরি করতে হবে। শুক্রবার মোহাম্মদ ইউনূস ভারতের রাষ্ট্রদূত প্রণয় বর্মার সঙ্গে দেখা করে বলেন, জরুরি পরিস্থিতিতে যাতে ভারত বাংলাদেশ যৌথভাবে সামাল দিতে পারে তেমন কিছু একটা পদ্ধতি তৈরি করতে হবে। অন্যদিকে বাংলাদেশের বন্যা পরিস্থিতির জন্য কাঠগড়ায় তোলা হয়েছে ভারতকে। বাংলাদেশের নতুন সরকারের বন ও পরিবেশ দপ্তরের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বন্যা নিয়ে ভারত সরকারকে অভিযোগ করে বলেন, পরবর্তী বন্যা পরিস্থিতি এড়াতে ভারত যেন আগে থেকে আমাদের সতর্ক করে ব্লা 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 আছে। এখন সতর্ক করেছিল, আপনাদের দেখার লোক নেই। আপনারা ট্রান্সফার পোস্টিং নিয়ে নিজেরা এত ব্যস্ত হয়ে রয়েছেন যে আপনাদের দেখার লোক নেই। এ করা হয়েছিল। এই যে ভারতকে এত বয়কট করছেন আপনারা, মাফ করবেন, এত বয়কট করছেন, এই যে ভারতকে আপনারা এত বয়কট করছেন, ভারত ছাড়া আপনাদের চলবে? একটু ঠান্ডা মাথায় ভাবুন। এই যে গুজব চারদিকে রটিয়ে বেড়াচ্ছেন যে ভারতে নাকি গ্যাস সাপ্লাই নাকি আপনারা বন্ধ করে দিয়েছেন। আচ্ছা, কোন কালে ভারত আপনাদের থেকে গ্যাস নিত? কোন কালে? একটু সন তারিখটা একটু বলবেন। কে চুক্তি করেছিলেন? কে ইমপ্লিমেন্টেশন হয়েছে? কবে ইমপ্লিমেন্টেশন হয়েছে? কত কিউবিক গ্যাস আমাদের আসে? বরং একটা কথা বলি, শুনুন। আপনারা তো খবরাখবর রাখেন না, একটু খবরাখবর রাখুন। ভারত কি করে জানেন? ভারত এই ছোট ছোট দেশগুলো যারা আছে, ভারতের পড়শি দেশ, যেহেতু নেভার ফার্স্ট ভারতের হচ্ছে পলিসি, তাই সেই অনুযায়ী একটা ব্যবস্থা ভারত করে রেখে দিয়েছে। ভারত সমস্ত এই যে নেপাল আছে, ভুটান আছে, বাংলাদেশ আছে, এই যে ছোটখাটো রাষ্ট্রগুলো আছে, এই ছোটখাটো রাষ্ট্রগুলোকে তেল এবং গ্যাস সাপ্লাই করে। এর জন্য একটা সংস্থা রয়েছে, তার নাম হচ্ছে পেট্রোনেট এনার্জি কনসাল্টিং একটা ফান্ড। যত এই যে গ্যাস আর তেল সাপ্লাই হয় না, আপনাদের দেশে হয়, এই নেপালে হয়, ভুটানে হয়, কিছু মায়ানমারেও যায়। খবর নিন, কিছু মায়ানমারেও যায়। যখন প্রচন্ড ক্রাইসিস হয়ে যায়, তখন ভারত মায়ানমারকেও তখন দেয়। তো যাই হোক, আপনারা তো সব বয়কট বলে তো চেঁচাচ্ছেন। আজকে এখন থেকে বয়কট করুন ভারতীয় পণ্য, বয়কটের ওপর কোনো মাইন্ড নাই। এখন কি বুঝবে বাংলাদেশ কি, মানে বাংলাদেশ কি জিনিস, সেটা ভারতকে আপনারা বোঝাবেন। তা আপনাদের এটা কিন্তু শুভ। যদি আপনারা নিজের পায়ে দাঁড়াতে পারেন, তাহলে পরে তো এর থেকে ভালো কিছু হতে পারে না। তসলিমা নাসরিন একটা লেখা লিখেছেন, আমি আপনাদের দিচ্ছি, পড়ে শোনাচ্ছি। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ভারতের কাছে হাত জোড় করে চাল, ডাল, তেল, নুন, চিনি, পেঁয়াজ, রসুন ইত্যাদি আমদানি বন্ধ না করার অনুরোধ করেছেন। এখন যদি ভারত তার অনুরোধ রাখে তাহলে কি হবে?
কি আবার দুর্ভিক্ষ হবে? দুর্ভিক্ষ বন্ধ করতে বাংলাদেশি অন্য কোনো দেশ থেকে খাদ্য আমদানি করলে খরচ পোষাতে পারবে? মনে তো হয় না। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নয়, অথচ দেশটির হালুম হালুম আওয়াজ এত জোরে হয় যে লোকে ভয় পেয়ে যায়। পরে অবশ্য বোঝে যে পুরোটাই সার্কাস এরিনা থেকে আসা। একদম সত্যি কথা লিখেছেন তসলিমা নাসরিন। ওই জন্য তো আপনাদের দেশে উনি থাকতে পারলেন না, মানে আপনারা রাখতে পারলেন না তসলিমা নাসরিনের মতো একজন গুণী মহিলাকে। সেটা আমাদেরও এখানে কিছু লোকের জন্য আমরাও রাখতে পারিনি। দোষের ভাগী কিন্তু আমরাও। আমি একবারও বলছি না যে আমরা দোষের ভাগী নই, আমরাও সমপরিমাণ দোষের ভাগী। আমাদের এখানে যে কট্টরপন্থী ইসলামিক গোষ্ঠীগুলো আছে তারা এমন বিদ্রোহ শুরু করলো, কলকাতা জ্বালানো শুরু করলো যে বাধ্য হয়ে ভারতকে বলতে হলো যে আপনি এখানে থাকতে পারবেন না, আপনাকে অন্য দেশে আমরা ব্যবস্থা করে দিচ্ছি। সেই ব্যবস্থা কিন্তু ভারতই করে দিয়েছিল। আপনারা এই যে ভিসার জন্য এত লাফালাফি করছেন, আমি বুঝি আপনারা কেন ভিসার জন্য লাফালাফি করছেন। আপনাদের দেশ এমন একটা দেশ তাকে কেউ বিশ্বাস করে না, তাই ইউরোপিয়ান কান্ট্রিগুলো তাদের এখানে সবাই দূতাবাস খোলেনি, আর যারা যারা দূতাবাস খুলেছে তারা ভিসা কাউন্টার খোলেনি। ভিসা নিতে গেলে আপনাকে দিল্লিতে এসে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, সেইটা পারছেন না বলে আপনারা এখানে চেঁচামেচিগুলো শুরু করেছেন এবং ভিসার কেন্দ্রে গিয়ে আপনারা হামলা করছেন। এটা হচ্ছে আসল ব্যাপার, আমরা ধরে ফেলেছি। এই যে আপনারা চাল ডাল তেল পাঠানোর জন্য তো আপনাদের রাষ্ট্রপ্রধান তিনি তো অনুরোধ করেছেন ভারত কিন্তু পাঠাবে। আমি বলছি, আমি জানি না এখনো পর্যন্ত, কিন্তু ভারত কিন্তু পাঠাবে। ভারত মানবিকতার খাতিরে ভারত পাকিস্তানকেও পাঠায়, চরম শত্রু পাকিস্তানকেও পাঠায়। আর আপনারা এত সময় আমাদের বন্ধু ছিলেন, এখন নয় সম্পর্ক আপনারা চটিয়ে দিয়েছেন, তাই সেটা আপনাদের ব্যাপার, আমাদের ব্যাপার তো নয়। আমরা তো আপনাকে বলিনি আপনাদের যে আপনাদের সঙ্গে সম্পর্ক রাখবো না। আর হাসিনাকে আপনারা ফেরত পাবেন না, নিশ্চিন্ত থাকুন। হাসিনা নিয়ে খবরটা আমি বিকেলে করব। সমস্ত তথ্য আমার জোগাড় হয়ে গেছে। কেন হাসিনাকে ফেরত পাবেন না আপনারা, কি কি কারণে ফেরত পাবেন না, হাসিনা কতদিন ভারতে থাকবেন, ভারতে তার কি স্থায়ী বাসস্থান হবে, এবং হাসিনা যদি থাকেন তাহলে তার জন্য কি কি ব্যবস্থা হবে, পুরোটা আমি বলবো আজকে বিকেলের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।